আমার একটা স্টুডেন্ট একদিন আমাকে জিজ্ঞেস করতেছিল, স্যার কোনটা বেশি ইম্পর্টেন্ট, পড়া নাকি লেখা, কোনটাতে আমার বেশি ফোকাস করা উচিত? তো প্রশ্নটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হয়েছে এবং ওরে আমি যে উত্তরটা দিয়েছি আমার মনে হয়েছে যে বাংলাদেশে অনেক শিক্ষার্থী আছে এই প্রশ্নের সঠিক উত্তর জানে না দেখে প্রত্যেক বছর পরীক্ষাগুলোতে ভালো রেজাল্ট করতে পারে না এবং তার ক্যারিয়ারে সে পিছিয়ে পড়ে। সো আজকে আমি তোমাদের একদম ডিটেলসে বলবো যে আসলে কোনটাতে বেশি তোমার গুরুত্ব দেওয়া উচিত। তোমার কি পড়ায় বেশি গুরুত্ব দেওয়া উচিত নাকি তোমার লেখায় বেশি গুরুত্ব দেওয়া উচিত? তো সেটা বলার আগে তুমি আমাকে একটু বলো তো যে আসলে একটা প্রবাদ বাক্য শুনেছিল কিনা, যে যেমন কুকুর তেমন মুগুর। এটার মানে কি? এটার মানে হচ্ছে যেমন অবস্থা তোমাকে ঠিক তেমনই ব্যবস্থা নিতে হবে। তুমি এসএসসি অথবা এইচএসসি যে লেভেলের স্টুডেন্টটা হও না কেন, অথবা তুমি ধরো এসএসসির নিচে 9-10-এও পড়ো অথবা 7-8-এও তুমি ভিডিও দেখতে পারো। সো সেই ক্ষেত্রে তুমি জাস্ট একটা কথা জেনে রাখো যে প্রথম ধাক্কাটা কখন খাবা জানো? যখন তুমি এসএসসি থেকে কলেজে ভর্তি হইতে যাবা। যারা অলরেডি কলেজে পড়ো তারা তো এই ধাক্কাটা খেয়ে আসছো, আর যারা এখনো ধাক্কাটা খাও নাই তোমাদের জন্য এই ধাক্কাটা কিন্তু অপেক্ষা করতেছে। তোমরা দেখবা স্কুল থেকে যখন কলেজে যাবা তখন তোমার স্কুলের এসএসসি পরীক্ষায় প্রাপ্ত মার্কের উপর ভিত্তি করেই তোমাকে কলেজ দেওয়া হবে। এখন তুমি যদি এসএসসিতে ভালো স্কোর করতে না পারো তাহলে তুমি ভালো কলেজ এক্সপেক্ট করতে পারো না, ভালো কলেজ তুমি পাবা না। আর ভালো কলেজ যদি না পাও তাহলে তুমি একটা পড়ার এনভায়রনমেন্টটা ওইরকমভাবে পাবা না, পড়ার মোটিভেশনটা তোমার ভেতরে ওরকমভাবে আসবে না। এটা তখনই আসে যখন তুমি একটা ভালো এনভায়রনমেন্টে থাকবে। একটা কথা শুনছো না যে তুমি যদি 5 জন কোটিপতির সাথে চলো তাহলে তুমি 6 নাম্বার কোটিপতি হবা, আর তুমি যদি 5 জন গাঞ্জুটির সাথে চলো তাহলে তুমি 6 নাম্বার গাঞ্জুটি হবে। একদম সত্যি, একদম রিয়েল লাইফের কথা, এটা রিয়েল লাইফ এক্সপেরিমেন্ট করে এটা বলতেছি, ঠিক আছে? এটা কিন্তু কোনো মিথ্যা কথা না। তার মানে তুমি যদি একটা ভালো কলেজ পাও তাহলে তুমি ভালো এনভায়রনমেন্ট পেয়ে ভালোভাবে পড়াশোনা করে তুমিও একটা ভালো স্টুডেন্ট হয়ে যাবা। পড়তে না চাইলেও তোমার পড়তে মন চাইবে, এটাই হচ্ছে হিউম্যান নেচার। তো তারপরে দেখা গেছে যে তুমি ভালো একটা রেজাল্ট করে তারপরে তুমি অ্যাডমিশন, তোমার লাইফে তুমি ডক্টর হতে চাও, ইঞ্জিনিয়ার হতে চাও, ঢাকা ভার্সিটিতে পড়তে চাও, বুয়েটে পড়তে চাও, মেডিকেলে পড়তে চাও, বাংলাদেশের টপ নচ পজিশনেগুলোতে থাকতে চাও, তো সেগুলাতে পড়ার জন্য তোমার কি লাগবে? তোমার মার্ক লাগবে। সবার আগে কার মার্ক লাগবে? এইচএসসির মার্ক লাগবে। আর এইচএসসিতে ভালো করার জন্য তোমার একটা ভালো কলেজ লাগবে। সেটা ডিপেন্ড করে কিসের উপর? এসএসসি মার্কের উপর। তাহলে এই দুইটা পাবলিক পরীক্ষা, এসএসসি এবং এইচএসসি, তোমার লাইফটাকে পুরো চেঞ্জ করে দেবে। এখন তুমি বলো তো এই দুইটা পরীক্ষা কিসের উপর হয়? তুমি সারাদিন পারো, অনেক কিছু পারো, বক বক করো, সারাদিন সব কিছু পারো, কিন্তু পরীক্ষার হলে ওই 3 ঘন্টা সময়ে তুমি যা পারো বা যা চাইছে প্রশ্নে লিখে দিয়ে আসতে পারো না। তুমি জীবনেও ভালো রেজাল্ট এক্সপেক্ট করতে পারো না। কিন্তু অন্য একটা স্টুডেন্ট চিন্তা করো যে ও কিছুই পারে না, কিন্তু পরীক্ষার হলে ধরো পাশের জনের থেকে দেখেও সুন্দর করে খাতায় সাজায় গুছায় লিখে দিয়ে চলে আসছে। দেখবা তোমার থেকে সে ভালো মার্ক পাইছে, ভালো একটা এসএসসি পরীক্ষা দিয়ে ভালো একটা কলেজে গেছে, ভালো কলেজের ভালো এনভায়রনমেন্টে গিয়ে দেখবা যে তার পড়াশোনার প্রতি অনেক ইন্টারেস্ট জাগছে এবং সে পড়াশোনা করে দেখবা যে লাইফে অন্য একটা পজিশনে পৌঁছে গেছে। মাত্র এসএসসিতে একটা ভালো রেজাল্ট করার কারণে তার লাইফটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। আর তুমি সারা জীবন ক্লাস 1 থেকে মনে করো ক্লাস 9 পর্যন্ত পড়াশোনা করে আসছো, কিন্তু এসএসসি খারাপ রেজাল্টের জন্য তোমার সারা জীবনের পরিশ্রম লস্ট। ঠিক আছে? তো তুমি লাইফে আর কোনো কিছু অ্যাচিভ করতে পারবে না। তোমার ব্যারিয়ার কিন্তু এসএসসি থেকেই আস্তে 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 শুরু হয়ে যাবে। এখন তুমি যদি চাও ওভার এক্সট্রা কিছু করে সেই ব্যারিয়ার ভেঙে ফেলবা, সেটা ভিন্ন কথা। বাট নর্মালি তোমাকে আমি এতক্ষণ যে কথাগুলো দ্বারা যেটা বুঝাইতে চাইছি যে ভাই তুমি কি পারো না পারো সেটা ডাজেন্ট ম্যাটার। ম্যাটার হচ্ছে যে তুমি 3 ঘন্টা বসে পরীক্ষার হলে কি লিখবা। তুমি বুঝো, এখানেই তুমি বুঝো যে লিখবা তুমি, কেউ তোমাকে পড়া ধরবে না। ধরবে পড়া না, কেউ তোমাকে পড়া ধরবে না, খালি তোমাকে কি করতে হবে? লিখতে হবে। তাহলে এখানেই আমার প্রশ্নের উত্তর শেষ, যে তোমার পড়ার চেয়ে লিখার গুরুত্ব অনেক বেশি। তাই বলে কি তুমি পড়বা না, সারাদিন লিখবা? তাহলে তুমি যদি শুধু লিখো তাহলে না পড়ো, তাহলে কি লিখবা পরীক্ষায়? ধরো সারাদিন লিখতেছো কিন্তু পড়ো নাই, কিন্তু কি লিখবা? আসলে একটা বাস্তব কথা হচ্ছে যে তুমি যদি তোমার পড়াশোনাগুলো সারাদিন লিখতেও থাকো তাহলে লিখার এমন একটা অভ্যাস হবে যে তোমার পড়ারই দরকার হবে না। কি আসছে প্রশ্নে ওই অনুযায়ী তুমি তো প্রশ্ন, পরীক্ষার প্রশ্ন বা তোমার কোনো একটা প্রশ্নের উত্তর বা স্যারদের HW অ্যাসাইনমেন্ট কিছু না কিছু লেখার উপরে ছিল। তো তোমার ব্রেইনে কিন্তু পড়া 5 বার বা 10 বার পড়া, কারো কারো কাছে ক্ষেত্রে 50 বার পড়া একবার লেখার সমান। একবার যদি লিখো 50 বার পড়ার সমান পড়া তোমার মাথার ভিতরে সেট হয়ে যাবে। তো তুমি বুঝে গেলা যে তোমাকে প্রচুর পরিমাণে লিখতে হবে। তুমি যদি পড়ো আধা ঘন্টা তাহলে তুমি লিখবা 1.5 ঘন্টা। বুঝছো? তার মানে 3 গুণ, পড়ার চেয়ে 3 গুণ বেশি লিখবা। এখন লিখতে 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 তুমি হচ্ছে লেখাটাকে সুন্দর করবা, লেখাটাকে ফাস্ট করবা,
প্লাস হচ্ছে লেখার স্ট্র্যাটেজি শিখবা, একটা কোয়েশ্চেনকে কিভাবে অ্যান্সার করতে হয়, ধাপে ধাপে কিভাবে অ্যান্সার করতে হয়, ঠিক আছে। সো কিভাবে আমি ফুল মার্ক 50-50 পাওয়া পসিবল শুধুমাত্র লেখার মাধ্যমে, পড়ার মাধ্যমে কিন্তু না। কিন্তু কথা হচ্ছে যে ভাই আমি না পড়লে আমি লিখবো কি? এই কথার উত্তর কি জানো? তুমি তোমার যেগুলো পড়া উচিত সেগুলো তুমি লিখো, দেখবা তোমার আর আলাদা করে পড়ার দরকার নেই। লিখতে লিখতেই তোমার পড়া দেখবা যে মুখস্থ হয়ে যাচ্ছে। তারপরেও যদি তোমার মনে হয় যে না লিখতে লিখতে মুখস্থ হয় নাই, তো একবার, দুইবার, তিনবার লিখে চতুর্থবারের বেলায় জাস্ট কয়েকবার রিডিং করো, দেখবে যে তোমার পড়াগুলো একদম ক্লিয়ার হয়ে গেছে। সো ভাই, আজকে যদি তুমি আমার এই ভিডিওটা দেখে থাকো, তাহলে তোমার প্রধান টার্গেট থাকবে যে আমাকে লেখা সুন্দর করতে হবে, আমাকে লেখা ফাস্ট করতে হবে, আমাকে লেখার স্ট্র্যাটেজি বুঝতে হবে। এই সাইকোলজিটা যদি তুমি ধরে ফেলতে পারো, তাহলে দেখবা যে তুমি পারো আর না পারো, একজন তোমাকে পড়া ধরছে কিন্তু তুমি পারতেছো না, কিন্তু পরীক্ষায় তুমি এই যে পড়া ধরছে সেখানে যে পারফরমেন্স করছো পরীক্ষায়, তার চেয়ে অনেক বেশি ভালো পারফরমেন্স করবা লেখার মাধ্যমে। আর ওইটাই তোমার দেখবে, কেউ তোমাকে আইসা জিজ্ঞেস করবে না যে বলো তো ফিজিক্সের নিউটনের 3টা সূত্র। এটা কেউ কখনো তোমাকে পরীক্ষার পরে বা তোমার লাইফে কখনোই জিজ্ঞেস করবে না। জিজ্ঞেস করবে ভাইয়া তোমার এসএসসির মার্ক কত, তোমার এইচএসসির মার্ক কত, এটা দিয়েই সবাই তোমাকে জাজ করবে। প্লাস তোমার যেই ভর্তি যুদ্ধ আছে, যেখানে তুমি পরবর্তীতে অ্যাডমিশন দিয়ে সরকারি খরচে এত ভালো ভালো ইনস্টিটিউটে পড়তে পারবা, সেইখানেও তোমার কিন্তু কেউ পড়া ধরবে না। সবাই তোমার মার্ক দেখবে, সবাই তোমার রেজাল্ট দেখবে, টোটাল কত মার্ক পাইছো, টোটাল কত রেজাল্ট পাইছো। আর এই রেজাল্ট তুমি পাবা লেখার মাধ্যমে, ঠিক আছে। তো তুমি তোমার পড়াগুলোকে লিখতে লিখতে দেখবে যে পড়ার কাজও হয়ে গেছে, লেখার কাজও হয়েছে। তো আমার যারা স্টুডেন্ট আছো তারা ভাই প্রচুর পরিমাণে লিখবা। আমার ক্লাস যখন করবা ক্লাসে বসে বসে লিখবা, আমি যে এইচডব্লিউ দিব সেই এইচডব্লিউগুলো লিখবা, বা তোমাদের অন্যান্য টিচাররা যা পড়াবে তা লিখবা, তারপরে যা এইচডব্লিউ দিবে তা লিখবা। মানে তুমি লেখার উপরে থাকবা, তোমার রেজাল্ট কই থেকে কই চলে যায় তুমি জাস্ট ইমাজিনও করতে পারবা না, ঠিক আছে। সো এই প্রশ্নের একটু সামারাইজিং উত্তর কি ভাইয়া? উত্তর হচ্ছে পড়া আর লেখার ভিতরে ডেফিনেটলি লেখার গুরুত্ব অনেক বেশি, পড়ার গুরুত্ব আছে, বাট লিখতে লিখতে দেখবা যে তোমার পড়া হয়ে গেছে। সো আজকের পর থেকে তোমার টার্গেট কি? লেখা ফাস্ট করা, লেখা সুন্দর করা, এবং হচ্ছে লেখার স্ট্র্যাটেজিগুলো শেখা। বুঝতে পারছো হাতের লেখা কীভাবে ফাস্ট করবো, সুন্দর করবো, এবং কোন স্ট্র্যাটেজিতে লিখবো, তাহলেই দেখবা যে পরীক্ষার স্কোরগুলো আস্তে 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 ডেভেলপ হইতেছে। এখন তুমি যদি একটুখানি অ্যানাউন্সমেন্ট শুনে নাও, তুমি যদি এসএসসি এবং এইচএসসির স্টুডেন্ট হও, তাহলে এরকম গাইডলাইন কিন্তু আমার চ্যানেলে তোমরা নিয়মিত পেতে থাকবা। পাশাপাশি তোমরা দেখো আমি কিন্তু এই রুটিন অনুযায়ী এসএসসি স্টুডেন্টদের এসএসসি 26 এবং 27 ব্যাচের ফ্রি ক্লাসগুলো দিচ্ছি, এবং আমার এই রুটিন অনুযায়ী একটা টেস্ট পেপার সলভিং কোর্সও আছে, ভর্তি হইতে এখানে যোগাযোগ করতে পারো। এবং তুমি যদি একটা এইচএসসির স্টুডেন্ট হও, তাহলে এই রুটিন অনুযায়ী আমি কিন্তু আইসিটি এবং ফিজিক্স পড়াই, তাহলে তুমি আমার সাথে আইসিটি এবং ফিজিক্স কোর্সটা শেষ করে ফেলতে পারবা। দুইটা ভাবে এটা করতে পারবা। তুমি দেখো, তুমি চাইলে কোর্সে ভর্তি হইতে পারো, অথবা তোমার যদি মনে চায় তাহলে তুমি ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার মাধ্যমে কিন্তু ফ্রি ক্লাসগুলোও করতে পারো। তো ডেফিনেটলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে ফ্রি ক্লাসগুলো পাওয়ার জন্য। আর যদি আমার সাথে প্রাইভেটলি ভর্তি হয়ে আমার ক্লাসগুলো করতে চাও, তাহলে 01518996577 হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলেই কিন্তু তুমি বিস্তারিত তথ্য পেয়ে যাবে।